হাইকোর্টের বুলডোজার দেওয়ায় বিধাননগরের বেআইনি নির্মাণ ভাঙতে বুলডোজার দেওয়ায় বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণে বুলডোজার দেওয়ায় আরো একবার আপনাদের জানিয়ে রাখি বিধাননগরের বেআইনি নির্মাণ ভাঙতে এবার বুলডোজার দেওয়ায়। প্রতিনিধি অর্ণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, বিচারপতি অমৃতা সিনহার এহেন পর্যবেক্ষণ ঠিক কোন পরিপ্রেক্ষিতে? এখন বিচারপতি অমৃতা সিনহা একটি বেআইনি নির্মাণের মামলার প্রেক্ষিতে আজকে বলেন, এখন রাজ্যে সর্বত্র বুলডোজার দেখা যাচ্ছে। বুলডোজার নিয়ে বিধাননগরের অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হোক, এটাই তো এখন রাজ্যের নির্দেশিকা। যদিও রাজ্যের যিনি আইনজীবী ছিলেন শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায়, তিনি জানান জবরদখল মুক্ত হকারদের নিয়ে রাজ্য এই পদক্ষেপ করেছে এবং এই মামলা যখন চলছে দুপুরে তখনও পর্যন্ত সেই ঘোষণা আসেনি মুখ্যমন্ত্রীর 1 মাসের সময়সীমা। অর্থাৎ রাজ্য যে পদক্ষেপ নিচ্ছে জবরদখল মুক্ত করতে, কোথাও সেই পদক্ষেপের সঙ্গে বিচারপতি অমৃতা সিনহা তার যে মনোভাব বেরিয়ে এলো তা কার্যত একই রকম। অর্থাৎ এই অবৈধ নির্মাণ বা বেআইনি নির্মাণকে কোনোভাবেই রেয়াত করা যায় না। বিধাননগর পৌরসভা এলাকায় একটি বেআইনি নির্মাণ এই 2023 সালের জুন মাস থেকে সেটি বেআইনি নির্মাণ হিসেবে গণ্য আছে এবং তারপর হিয়ারিং দেওয়া, যারা সেখানে রয়েছেন তাদের সেখান থেকে বার করা সমস্ত প্রক্রিয়া হয়েছে, কিন্তু ভাঙার প্রক্রিয়া হয়নি। আর কোনো রকম রেয়াত না করে অগস্ট মাসের 3য় সপ্তাহের মধ্যে ওই নির্মাণ ভাঙতেই হবে, এমনটাই বিধাননগর পৌরসভা একই সঙ্গে পুলিশকে নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। বিধাননগরের কেষ্টপুরে বেআইনি নির্মাণের রমরমা, ঘষা প্ল্যানের দাপট চলছে, যেখানে সেখানে গজিয়ে উঠছে ফ্ল্যাট। মুখ্যমন্ত্রীর ধমকের পরে এখন সবাই পিঠ বাঁচাতে ব্যস্ত। বিধায়ক, কাউন্সিলর, পুলিশের উপর দায় চাপিয়েছেন মেয়র কৃষ্ণা চক্রবর্তী। পাল্টা মেয়রের দিকে আঙুল তুলছেন পুরসভা চেয়ারম্যান সব্যসাচী দত্ত। বিধাননগর নিউ টাউন সহ বিভিন্ন জায়গায় বেআইনি নির্মাণ করে আবার ইলেকট্রিক কানেকশনও পেয়ে যাচ্ছে। ইলেকট্রিক কানেকশন দেওয়ার আগে, ফায়ার লাইসেন্স দেওয়ার আগে আমি একটা দেখবো না? বিধাননগর পুরসভা এলাকা, এখানে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে একের পর এক বেআইনি নির্মাণ। এ নিয়ে গত সোমবার ধমক দেন মুখ্যমন্ত্রী। অভিযোগ, বেআইনি ফ্ল্যাট তৈরি হচ্ছে ঘষা প্ল্যানের কারসাজিতে। যেমন বিধাননগর পুর এলাকার কেষ্টপুর, এখানেও ঘষা প্ল্যানের কেরামতি। কাজ বন্ধ করতে হবে এই মর্মে বিল্ডিং এর বাইরে নোটিশ দিয়েছে পুরসভা, কিন্তু ভিতরে যেভাবে কাজ চলছিল সেভাবেই চলছে। বেআইনি না আইনি সেটা তো আমরা সাধারণ মানুষ, দেখুন আমাদের বিল্ডিং হয়ে গেছে, এবার এইটা কি করে হচ্ছে, কি হচ্ছে অথরিটি নিশ্চয়ই দেখছে। যদি দেখা যায় যেটা নিয়ম মেনে না হয়নি, তাহলে সর্ষের মধ্যে ভূত ধরে নিতে হবে। তাও হচ্ছে, বছরখানেক ধরে হচ্ছে, এখনো তো কিছু হয়নি। এখন পরে হওয়ার পরে যে কি হবে তখনই তো সেটা, এখন তো পাড়ার সবাই মিলে যদি সেই অবজেকশনটা করলে, একা করলে তো, একা বললে তো আর হবে না। অবৈধ নির্মাণ নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, তিনি ধমক দেওয়ার পর এখন সবাই পিঠ বাঁচাতে ব্যস্ত। আমাদের কর্পোরেশন তাদের যথাযথ আমরা স্টেপ নিয়েছি, বন্ধ করে দিয়েছি। এবারে আপনারা আবার বলছেন হচ্ছে, আমি আবার পাঠাচ্ছি সেই থানার পুলিশকে, আমি বলছি যে তারা কেন এই জিনিসটাকে দেখা সত্ত্বেও চোখ বন্ধ করে আছে, লোকাল কাউন্সিলর কেন চোখ বন্ধ করে আছে, লোকাল এমএলএ কেন দেখছে না। আবার আমি লোক পাঠিয়ে আমার কর্পোরেশনের যা করার আমরা করব। 2022-এই নতুন বোর্ড তৈরি হয়েছে, তারপর থেকে বিল্ডিং প্ল্যানের দায়িত্বে হচ্ছেন মাননীয় মেয়র। আমি ওনাকে লিখিত আকারে অনেক দিয়েছি এবং মহামান্য আদালত, চিফ জাস্টিস কলকাতা হাইকোর্টের ঘরে কেসও করা আছে। নির্মাণ যা হচ্ছে বিধাননগর পৌর নিগমে আইনত কম, বেআইনি বেশি। মেয়র নিশ্চয়ই জানেন, কাউন্সিলর খুব বেশি হলে মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্টে একটা কমপ্লেন করতে পারে, কিন্তু তার বেশি কাউন্সিলরের কোনো এখতিয়ার নেই। একদম সর্ষের মধ্যে ভূত। এক সময় ছিল রাজারহাট গোপালপুর পুরসভা, এখন এই পুরসভার আর অস্তিত্ব নেই, মিশে গিয়েছে বিধাননগর পুরসভার সঙ্গে। কিন্তু সেই রাজারহাট গোপালপুর পুরসভার নাম করে বেআইনি কারবার চলছে। বিল্ডিং প্ল্যানে রাজারহাট গোপালপুর পুরসভার সিলে ঘষা ছাপ, এই হলো ঘষা প্ল্যান। এই ঘষা প্ল্যানে বিপদ অনেক, কারণ পরে ফ্ল্যাটের নথি পেতে সমস্যা হয়, হোম লোন, ইলেকট্রিক কানেকশনও মেলে না, তারপরেও বেআইনি কারবার চলছে। গত বছরের মে মাসে এই খবর দেখায় নিউজ 18 বাংলা।
তারপরেই তৎপর হয় বিধাননগর পুরসভা। প্রমোটারদের নোটিশ পাঠিয়ে কাজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। তখনকার মতো নির্মাণ বন্ধও হয়ে যায়। তারপর যে কে সেই। 2014 সালের 21শে জুলাই সম্ভবত আমাদের টেনিওর শেষ হয়েছে। তারপরে কোনো প্ল্যানে থাকার কথা না। আমিও শুনেছি কেউ কেউ কোনো একটা বৃত্ত এর কাজ হয়তো করছে। এরকম কোনো বিষয় থাকলে আপনাদের মাধ্যমে যদি আমার কাছেও প্লেস করেন, আমার কাছে আসেন, আমি তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব। বিধাননগর যে পৌর নিগম, সেই পৌর নিগমের একাধিক ওয়ার্ডে এইভাবেই কিন্তু বেনিয়ম ভাবে একাধিক বিল্ডিং তৈরি হচ্ছে। আর এখানেই কিন্তু একেবারে পৌরসভার যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে কিন্তু আবারও প্রশ্ন উঠতে শুরু করছে। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, কলকাতা। হকার সমস্যা মেটাতে ফের করা মুখ্যমন্ত্রী। নবান্ন থেকে এবার তাঁর বার্তা, হকার বসিয়ে তোলাবাজি করলে গ্রেফতার করা হবে। তৃণমূলের নেতা হন বা পুলিশ, কাউকে রেয়াত করা হবে না। কোন নেতা যদি করে ইন্ধন, তাকে অ্যারেস্ট করে নেবেন সঙ্গে সঙ্গে, সে যে দলেরই নেতা হোক। কোন পুলিশ যদি করেন, আমি পুলিশকেও কিন্তু অ্যারেস্ট করিয়ে দেবো, সে যত বড়ই নেতা হোক। আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলছি না। লোভ করা ভালো নয়, লোভ সম্বরণ করুন। এক্ষেত্রে লোকাল যারা আছে নেতা পুলিশ, তারা সবচেয়ে বেশি দায়ী। কলকাতায় হকার রাজ, উত্তর থেকে দক্ষিণ ফুটপাথে হকারদের দৌরাত্ম্য। অভিযোগ তোলা নিয়ে হকার বসান নেতারা, টাকা যায় পুলিশের পকেটেও। এসব বন্ধ করতে বৃহস্পতিবার নবান্ন থেকে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। হকার নেতাদের টাকা দিলেই চাঁদা তুলবে আর ইচ্ছা মতো ডালা বসিয়ে দেবে, হকার নেতারাও কিন্তু এই আইনের মধ্যে পড়বেন, এটা মাথায় রাখবেন। আর দয়া করে হকার নেতারা চাঁদা তুলবেন না। গরিব লোকেদের কাছ থেকে পুলিশ আর হকারদের চাঁদা তোলা নেতাদেরও সবাইকে বলছি বন্ধ করতে হবে। নিউ মার্কেট এরিয়া কনজেস্টেড হয়ে গেছে, গার্ড হোটেলের অপোজিট কনজেস্টেড হয়ে গেছে, কর্পোরেশনের গায়ে পর্যন্ত হকার বসে গেছে। লোকাল কাউন্সিলররা চোখে দেখেও দেখে না। যেমন হাতিবাগান, রাস্তা নেই, রাস্তাটা দখল হয়ে গেছে। এতে আমাদের কাউন্সিলরদেরও অনেক দোষ আছে। তারা ভাবে দিয়ে দিলাম, টাকা কিনে নিলাম, মাসে চাঁদা পেলাম, না, হবে না। আপনার যা নির্দেশ দিয়েছেন প্রশাসন এবং মেয়র সাহেব এবং দেবাশিস কুমার ডেপুটি মেয়র, সকলে আমরা স্বচ্ছ ভাব। এই শোনো, এরা যদি করতেই পারতো তাহলে আজকে আমাকে আর তোমাদের নিয়ে বসতে হতো না। সরি, তোমরা করতে পারোনি, তোমরা ফেল করেছো, তাই আজকে আমাকে বসতে হচ্ছে। পুলিশের মধ্যেও আমি দেখছি ইদানিং একটা লোভ বেড়ে গেছে। ভাবছি আমি তো 2 বছর ওসি আছি, যতটা পারি করিনি। এবার থেকে যদি কোনো পুলিশ ইন্ধন দেয়, সঙ্গে সঙ্গে আমি তাকে সরিয়ে দেবো। আর যে ভালো কাজ করবে তাকে আমি পুরস্কার দেবো। গভর্নমেন্ট কিন্তু ইচ্ছে করলে যে কোনো কারো চাকরির ব্যাপারে অ্যাকশন নিতে পারে। সেন্ট্রাল গভর্নমেন্ট অলরেডি 46 জনকে তা দিয়ে দিয়েছে। আমি সে পথে যেতে চাই না, যদি আপনারা আমাকে কোঅপারেশন করেন। নিউজ 18 বাংলা। হকার সমস্যা সমাধানে তৎপর মুখ্যমন্ত্রী। জানিয়ে দিলেন হকার উচ্ছেদ সরকারের লক্ষ্য নয়, সমস্যা সমাধানে দিলেন একাধিক দাওয়াই। হকার উচ্ছেদ আমার লক্ষ্য নয়, আমি হকারদের যথেষ্ট ভালোবাসি। আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে একটা সিস্টেমের মধ্যে চলতে। হকার রাজ, ফুটপাত দখল করে সারি সারি দোকান, এমন হাল যে ফুটপাত দিয়ে হাঁটাই মুশকিল। এ নিয়ে সোমবার জোর ধমক দেন মুখ্যমন্ত্রী। তারপরেই বিশাল তৎপরতা, জায়গায় জায়গায় অভিযানে নামে পুলিশ। অনেক জায়গাতেই ফুটপাতের দোকান তুলে দেওয়া হয়, অনেককে গ্রেপ্তারও করেছে পুলিশ। এরই মাঝে বৃহস্পতিবার ফের নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। জানিয়ে দেন হকার উচ্ছেদ সরকারের লক্ষ্য নয়। হকার উচ্ছেদ আমার লক্ষ্য নয়, আমি হকারদের যথেষ্ট ভালোবাসি। আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে একটা সিস্টেমের মধ্যে চলতে। উচ্ছেদ না করে কিভাবে হকার সমস্যার সমাধান, একাধিক দাওয়াই দিলেন মুখ্যমন্ত্রী। লোকাল যারা আছে নেতা পুলিশ, তারা সবচেয়ে বেশি দায়ী। প্রথমে বসাচ্ছেন, তারপরে গিয়ে বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে যাবেন। আমি এই পলিসিটাকে মানি না। প্রথম থেকেই রেস্ট্রিকশন করতে হবে। হকারদের আইনত বৈধতা দেওয়ার জন্য আমি একটা আইডি কার্ড করতে বলেছিলাম। কেএমসি এলাকায় নাম রেজিস্ট্রেশনের জন্য 61,000-এর বেশি হকার আবেদন করেছিলেন। মাত্র 2,000 লেফট আউট হয়েছে, তার কারণে এক একজনের 4টে করে ডালা। সেটা আমরা করতে পারি না। ভেন্ডিং লাইসেন্স এটা সেটেল হওয়ার পর যারা নেবে ভালো,
যারা নেবে না গায়ের জোরে তাদের বলতে হবে সরি, আপনি আপনার মতো জায়গা দেখে নিন, আমরা আপনার জন্য কিছু করতে পারলাম না। হকার কমিটির যারা আছেন তাদের দেখা উচিত, আমি আমার ব্যবসাটা করব, আমার স্টলটা ভালো করে চলবে, কিন্তু স্টলের পাশে গোডাউন বানিয়ে দেওয়ার কোনো অধিকার আপনার নেই। স্টলগুলোর যদি এক একটা করে নাম্বার দেওয়া হয় তাহলে তার যে মেটেরিয়ালটা সে সেখানে রাখুক, তার যখন প্রয়োজন সেখান থেকে নিয়ে আসুক। তাতে দরকার হলে আপনারা একটা বিল্ডিং দিন বা একটা জায়গা দিন। আমি গড়িয়াহাট যেটা বলেছিলাম সেটা হচ্ছে, আমি মিছিল করার দিন দেখলাম যে স্টল দেওয়া হয়েছে 4-5টা খোলা রেখে, এটা দেখতে ভালো লাগে, কিন্তু এটাও ফ্যাক্ট, বৃষ্টি আসলে তাদের পেছনের দিকটা ভিজে যাওয়ার সম্ভাবনা থাকবে। লোকে যাতে একটা সাইড দিয়ে কিনতে পারে, পেছন দিকটা আপনারা কিছু কালার স্কিম দিয়ে, নীল সাদা কালার স্কিম দিয়ে, বেশি হজবরল না করে আপনারাই কর্পোরেশন থেকে ব্যবস্থা করে প্লাস্টিক দেবেন না। প্লাস্টিকে যে কোনো সময় আগুন জ্বলে যেতে পারে, কোনো একটা কিছু করতে হবে যেটা ফায়ার ফ্রি।